দেখো দেখো, এক ঝুড়ি ইনডোর প্ল্যান্ট নিয়ে কিন্তু আবার আজকে হাজির হয়ে গিয়েছি। একটা ঝুড়ি ইনডোর প্ল্যান্ট, অনেক ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি নার্সারি থেকে। সাথে দেখো এক বালতি মাটি আর টব নিয়ে বসে পড়েছি। আজকে ইনডোর প্ল্যান্ট পটিং করবো আর তোমাদের সাথে গল্প করব। কেসটা হয়েছে যে ইনডোর প্ল্যান্ট কিন্তু আজকে নিয়ে আসিনি, আমি 4-5 দিন আগে নিয়ে এসেছি। সেই যেমন বগনভেলিয়াগুলো 7 দিন পরে পটিং করছি, এটা আবার 4-5 দিন পরে পটিং করছি। ভাবা যায়, মানে আলসেমি, মানে কি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। কি করব, মানে পটিং সমেত আনলে, মানে পট সমেত আনলে সেটা বেশি ভালো লাগে। এরকম খোলা লুজ নিয়ে আসলে ওটাকে আবার পটিং করবো, মানে কি বলবো। যাই হোক, এগুলো যেন না নষ্ট হয় এটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। কি অবস্থায় আছে আমি জানি না, তোমাদের সামনেই ভিডিওটা করছি ফার্স্ট, কারণ এইভাবেই দোকান থেকে দিয়েছি, তো এইভাবেই আমি নিয়ে চলে এসেছি। আর এইভাবেই ছাদের ওপরে পড়েছিল। দেখি যেন একটা গাছও না পড়ে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, কেননা নিজে হাতে যত্ন করে নিয়ে এসেছি। যদি তারপরে কিছু ক্ষতি হয় তাহলে আমার ভীষণ কষ্ট হবে। তো আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এইবারের মতন যেন গাছগুলোকে বাঁচিয়ে দিই, পরের বার থেকে আনার সাথে সাথেই পটিং করে দেবো। আর আমি গাফিলতি করবো না, এইবারের মতন যেন ছেড়ে দেয়। তো এক ঝুড়ি গাছ নিয়ে এসেছি, সবকটা ইনডোর প্ল্যান্টই খুব সুন্দর দেখতে। এগুলো এখন ছোটো, তাই তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। এগুলো যখন বড় হবে তোমাদের সাথে শেয়ার করবো যে কীরকম লাগছে দেখতে। তোমাদের কাছে তো অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে, তোমাদের পছন্দের ইনডোর প্ল্যান্ট। তো আমি তো অন্য অ্যাডিনিয়াম, রোজ, জবা, আরও অনেক অনেক গাছ করি। তো এখন হট করে ইচ্ছা হলো, সবার কাছে দেখি যে অনেক অনেক ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলো ঘরের মধ্যে সাজায়। তো আমারও ইচ্ছা হলো যে না, আমি একটু ইনডোর প্ল্যান্ট করি। তো সেই জন্যই যেমন ইচ্ছা তেমন কাজ, ইচ্ছা হয়েছে আর গিয়ে নিয়ে চলে এসেছি। একটা দুটো নয়, এক ঝুড়ি নিয়ে চলে এসেছি ইনডোর প্ল্যান্ট। তো এগুলোই আমি এখন পটিং করছি। আর দেখো, আমার তো বেশ ভালো লেগেছে। সবকটা আরও বেশি ভালো দেখতে ছিল, এখন কেমন ঝিমিয়ে গেছে আর কি। মানে 4-5 দিন মধ্যে জলও দেওয়া হয়নি। ওরা এই কোকোপিটের মধ্যে একটু হালকা হালকা জল থাকে, ওই অবস্থায় একদম বন্ধ হয়ে 4-5 দিন রাখা ছিল। তো এখন সেগুলো পটিং করছি। মাথার ওপরে চড়া রোদ, আর তার মধ্যে কিন্তু এই এখন বসে বসে পটিং করছি ছাদের ওপর বসে বসে। ভাবা যায় কত কষ্ট। তো কি আর করা যাবে, পটিং তো করতে হবে, নাহলে আমার গাছগুলো সব মরে যাবে। আর এই গাছগুলো কোথায় কী সাজাচ্ছি চেষ্টা করবো তোমাদের সাথে সেটা শেয়ার করার। আর এই গাছের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হতে পারে, মানে বড় হয়েছে আর কি। তো সেই জন্য কি করেছি, একটু ফাস্ট করে দিয়েছি, একটু কাটছাট করে তোমাদের সামনে এই ভিডিওটা প্রেজেন্ট করছি। আর ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর আরেকটা কথা যেটা বলার, সেটা হচ্ছে যে এই ইনডোর প্ল্যান্টের জন্য আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি। তো কী এনেছি সেটা ভিডিও লাস্টে আছে, যে আমার ইনডোর প্ল্যান্টগুলোর জন্য একটা জিনিস কিনে নিয়ে আসা হয়েছে নার্সারি থেকে। কেননা ওদেরকে যত্ন করার জন্য ওই জিনিসটা আমার দরকার। ওই জিনিসটা পেয়ে ওরা খুব খুশি হবে, কারণ ওরাও বোঝে কোনটা তাদের সুবিধা হয়, কোনটা ভালো হয়। তো ওটা আশা করি ওটা ওদের ভালো লাগবে। আর এই দেখো, এতগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে, এতগুলো ইনডোর প্ল্যান্ট আমি নিয়ে এসেছি। অনেক ধরনের ইনডোর প্ল্যান্ট নিয়েছি, আমার কাছে নেই না, আমার কাছে আছে বেশ অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে, কিন্তু আরও আমি কালেকশন করলাম। আর এই যে বলছিলাম না যে কী কিনে নিয়ে এসেছি, এইটা নিয়ে এসেছি। এই যে আমার ইনডোর প্ল্যান্টের জন্য এই যে সরঞ্জামটা কিনে নিয়ে এসেছি, এটা দিয়েই কিন্তু আমি ওদেরকে জল দেব। তো এইটা দরকার ছিল ওদের জন্য, কেননা বেশি স্পিডের জল এদের জন্য ক্ষতিকারক। তো এখান থেকে যে হালকা ঝিরঝির করে জল পড়বে সেটাই ওদের জন্য খুবই উপযোগী। আশা করি তোমাদের বাড়িতে রয়েছে, তোমরা যারা গাছ করো তাদের কাছে এটা আছে। আমার কাছে আগে একটা অন্য রকমের ছিল, এরকম ছিল না। তো এটা নিয়ে এসেছি ওদের জন্য। তোমাদের কীরকম লাগলো জিনিসটা? আর আমার তো ভীষণ মনটা খুশি, এতগুলো গাছ কিনেছি, তার সঙ্গে আবার এই একটা নতুন জিনিস কিনেছি। আর এই যে মাথাটা দেখছি, মাথাটা আমার প্রেস করতে হবে, তারপরে ওপর থেকে এরকম ঝিরঝির করে বৃষ্টির মতন পড়বে। দেখো, একটু জল পেয়ে কিন্তু গাছটা কতটা আনন্দ হচ্ছে মনে হচ্ছে। দেখো কেমন যেন চকচক করছে গাছের পাতাগুলো, কীরকম বাজে অবস্থা লাগছিল। তো যাই হোক, এরকম মুখের দিকে অনেক রকমের স্পিড আসে, তো এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ম্যানেজ করে কিন্তু জলটা দিতে হবে। যাই হোক, ভিডিওটা আজকে এখানে এইটুকুনি থাকলো। আবার পরে একটা নতুন ভিডিও তোমার সাথে বকবক হবে। ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর অনেক 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 ভালোবাসা।